এত ভিড়ের মধ্যে কেউ মেলাবাড়ি চায়? আরে হ্যাঁ হ্যাঁ, আমরাই গেছিলাম এই ভিড়ের মধ্যে মেলাবাড়ি। তো এই ভিড়ের মধ্যে মেলাবাড়িতে গিয়ে দেখো এতটা পরিমাণে ভিড়, তো কী আর বলবো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবারও তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন বাজে মানে 12:30টার মতো। তো এখন আমরা যাব কিন্তু মেলাবাড়িতে। আর এইদিকে এসেছে আমাদের বাড়িতে মেলাবাড়ি যাব বলে আমার দিদি, মা আমাদের বাড়িতে এসেছে। আর এইদিকে দেখো মেলাবাড়ির জন্য সব কিছু গোছগাছ করে নিয়েছে। আর দিদি দেখো কতগুলো আমাদের জন্য শাক নিয়ে এসেছে। দেখো যেগুলো দিদির বাড়ির শাক, কত সুন্দর হয়েছে। আর এদিকে আমার রান্নাবান্না কিন্তু শেষের দিকে। আজকে তো নিরামিষ, যেহেতু পুজো দিতে যাব। আর বলতে বলতে কিন্তু মেলাবাড়ি চলেও আসলাম। দেখেছো এতটা পরিমাণে ভিড়, তোমাদের কি বলবো, মানে পা আগানোর জায়গা ছিল না। আর এদিকে তো আমরা ঠেলতে ঠেলতে আসলাম মন্দিরে, মাসান বাবার ওখানে। আর এসেও দেখি মন্দিরে, দেখেছো কতটা পরিমাণে ভিড়, তোমাদের কি বলবো। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে। তো দেখো ঠাকুরের মেয়ে, মানে ওখানে কিন্তু যাওয়াই যেতেছি না মন্দিরের ভিতরে, আমরা কিন্তু বারান্দার মধ্যেই শেষ পর্যন্ত পুজোটা দিয়েছিলাম। তোমরা দেখতেই পাবে আর কি ভিডিওর মধ্যে। তো তোমরাও কে কে এই ভিড়ের মধ্যে মেলাতে এসেছিলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমরা কিন্তু এসেছি, কারণ এই মেলা, এই পুজো আর কি হয়, মানে মাসান বাবার পুজো নাকি মঙ্গলবার আর শনিবার, এই দুটো বারে আর কি দেওয়া লাগে। তো আজকে ছিল যেহেতু মঙ্গলবার, তো আমরা এসেছিলাম। আর দেখো মানে পুজো বাড়িতে পুজো মানে সবাই আজকে এসেছে কম বেশি। আর এতটা পরিমাণে ভিড়, দেখেছো কি, মানে একজনের উপরে আরেকজনের এরকম যাওয়া হইতেছে। আমরা কিন্তু পুজো দিতে আর কি সকালবেলায় আসতাম। তো সকালবেলায় এতটা পরিমাণে বৃষ্টি ছিল যে কী আর বলবো, মানে আকাশ এত খারাপ, মানে এত ঝড় বৃষ্টি হয়েছিল যে সকালবেলা আসতেই পারেনি। আর আমাদের মতো কেউ কিন্তু সকালবেলা হয়তো আসতে পারেনি। তো এখন 12:30 1টার মতো বাজে। আর এখন দেখো সবাই এসে মানে এক সময় আর কি সবটাই ভিড় পড়েছে। আর বৃষ্টিটা না হলে কিন্তু এতটা পরিমাণে ভিড় হতো না। তো কী আর করা যাবে, বৃষ্টিটার কারণে এতটা দেরি হয়ে গেছে। আর আমি কিন্তু এদিকে খুবই ক্লান্ত হয়ে পড়েছি, কারণ তারপর বৃষ্টি হওয়ার পর আবার এত রোদ উঠেছে, মানে বৃষ্টির পরে রোদ উঠলে তো জানো কীরকম গরম হয়। তো তারপর দেখো এখানে কিন্তু আমাদের পূজার যোগাযন্ত্র শুরু হয়ে গেছে। এখানে আমরা দই চিড়ার জন্য সব কিছু রেডি করতেছি। আর আমরা কিন্তু ভিতরে আর কি মানে মন্দিরে সেরকম যাইতে পারিনি, কারণ মন্দিরে আগানো যাচ্ছে না। তো পুজো এদিকে শেষ, পুজো করে তারপর কিন্তু আমরা চলে আসলাম একটু গড়ে এসে এখন একটু খাবো, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, শুধু আমি তো একটু জল শুধু খেয়েছি, যেহেতু পুজো দেবো সেহেতু কিছু খাইনি, কেউই খায়নি আর কি। তো এখানে পুজো মানে খাবো বলে দই চিড়া, এখানে দই চিড়ার হইতেছে ভাগ, মানে দই চিড়া খাবো আর কি। তো তারই আয়োজন চলতেছে। আর এদিকে দেখো আমার ছেলে বলতেছে হাই হাই। তো এখন খাওয়া দাওয়া করবো, একটু খাওয়া দাওয়া করে তারপর একটু মেলা ঘুরবো। আর আমরা কিন্তু মেলাতে এসেছি, মানে আমার মা এসেছে, দিদি এসেছে, বোন এসেছে, তারপর আমার যা এসেছে, আমার শাশুড়ি মা এসেছে। তারপর দেখো এদিকে কিন্তু আমাদের মেলা ঘোরা শেষ। মেলা আমি সেরকম ঘুরবো না, দিদিরা একটু ঘুরবে, আমরা ঘুরবো না, আমরা বাড়ি চলে যাব। তারপর ওরা আমাদের বাড়ি যাবে, মেলাটা ঘুরে ওরা আমাদের বাড়ি। আমাদের যেহেতু বাড়ির পাশেই মেলা, আমরা যখন তখন আসতে পারি, ওরা তো যখন তখন আসতে পারে না, সেই জন্য আমরা এখন বাড়ি চলে যাবো। আমরা পরে আসবো, আর ওরা আসবে কি আসবে না সেরকম জানে না, সেই জন্য বাড়ি চলে যাবে।